হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা এই মুহূর্তে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, ইন্ডিয়ান পোস্ট অফিস, ইয়েস বন্ধুরা, ভারতীয় ডাক সেবা। তোমরা হয়তো অনেকেই স্বপ্ন দেখো যে আমরা পোস্ট অফিসে চাকরি করবো। পোস্ট অফিসে চাকরি করার অনেকের স্বপ্ন আছে। কারা কারা চাও পোস্ট অফিসে চাকরি করতে? অবশ্যই কমেন্ট করো, ইয়েস স্যার আমি পোস্ট অফিসে চাকরি করতে চাই। এবং নিজের নিজের ডিস্ট্রিক্টের নাম, নিজের নিজের জেলার নাম অবশ্যই কমেন্ট করো। দেখো, বহু প্রতীক্ষার পর অবশেষে কিন্তু পোস্ট অফিসে নিয়োগ শুরু হলো। এইটা যেটা শুরু হলো সেটা কি পোস্টে শুরু হচ্ছে সেটা তোমাদের বলবো। 1,65,000 কিন্তু পোস্ট অফিসে এই নিয়োগটা শুরু হলো। বয়সটা হচ্ছে কত দেখো, 18 থেকে 40 বছর। এইচএস পাশে শুধুমাত্র এখানে আবেদন করতে পারছো, শুধুমাত্র মহিলারা বিনামূল্যে আবেদন করতে পারছো। সবাই আবেদন করতে পারে, তবে মহিলারা বিনামূল্যে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে কিন্তু প্রচুর নিয়োগ শুরু হলো। আমি বিস্তারিত বিষয়টা বলবো। প্রত্যেকে কিন্তু ভিডিওটা প্রচুর শেয়ার করো, লাইক করো এবং প্রচুর কমেন্ট করো, নিজে নিজে জেলার নাম কমেন্ট করো। আমি বিস্তারিত বিষয়টা বলছি এবার। তো দেখো বন্ধুরা, এটা শুরু হয়েছে, যেটা নিয়োগটা শুরু হয়েছে দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ডিপার্টমেন্ট অফ পোস্ট, ডাক ভবন, নিউ দিল্লি। 1 লক্ষ, যাই হোক আছে, এটা দেখে নেবে, ঠিক আছে। 11,01,000। আচ্ছা, এবার দেখো বলে দিই হাউ টু অ্যাপ্লাই। আচ্ছা, পোস্টের নাম কি সেটা একটু পরে বলছি। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, কারা আবেদন করতে পারছো, কোন, দেখো প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারে, তবে একটা সার্কেল থাকে, ঠিক আছে। সেই সমস্ত সার্কেল থেকে আবেদন করবে। তুমি তোমার জেলার নাম কমেন্ট করো, তাহলে আমি তোমাদের বলে দেবো। আর কীভাবে তোমরা প্রসেসটায় ফর্ম ফিল আপ করবে সেটা আমি নেক্সট বারে নিয়ে আসবো। আজকে শুধু ডিটেলসটা বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো, বিনামূল্যে আবেদন, কোনো টাকা পয়সা লাগবে না। দেখো, লেখা আছে তোমাদেরকে অবশ্যই মাই ভারত পোর্টালে কিন্তু তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর তোমাদের কিন্তু ওইখানে লার্নিং যে অপশান আছে, লার্নিং অপরচুনিটি, এখানে ELO, ঠিক আছে, এক্সপেরিয়েন্টাল লার্নিং অপরচুনিটি, এখানে তোমাদেরকে ফার্স্টে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার পর ওখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো নিজের নিজের জোন ওয়াইজ, নিজের নিজের রিজিওনাল বা বলতে পারো নিজের নিজের সার্কেল ওয়াইজ তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। আমি ডিটেলসটা নেক্সট পার্টে নিয়ে আসবো। যদি এই ভিডিওতে প্রচুর কমেন্ট আসে ইয়েস স্যার নেক্সট পার্ট চাই, তাহলে আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। তোমরা প্রত্যেকে লাইক করো, ভিডিওতে প্রচুর কমেন্ট করো, ইয়েস স্যার নেক্সট পার্ট চাই, নিজের নিজের জেলার নাম কমেন্ট করো এবং প্রত্যেকের সাথে শেয়ার করো, প্রতিটা গ্রুপে, প্রতিটা বন্ধুর সাথে শেয়ার করো, কারণ এরকম আপডেট কিন্তু সবার কাছে থাকে না। আচ্ছা, এবার দেখো বলে দিই যেটা নিয়োগ হবে সেটা কি, আমি তোমাদের বলে দিই। ফার্স্টে দেখো প্লেসমেন্টটা কোথায় হবে সেটা বলে দিই। প্লেসমেন্টটা হচ্ছে প্লেসমেন্ট অফ এঙ্গেজমেন্ট ইন্টার্নস উইল বি অ্যাজ পার প্রোগ্রাম স্লটস পাবলিশড বাই মাই ভারত পোর্টাল। অর্থাৎ এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে, যেখানে ভারতের প্রতিটা জায়গা থেকে কিন্তু মাই ভারত যে পোর্টাল আছে সেখান থেকে বিভিন্ন স্লট ওয়াইজ তোমাদের কিন্তু ট্রেনিংটা করানো হবে। ট্রেনিংয়ের পরই তোমাদের যে সমস্ত প্লেসমেন্টের ব্যাপারগুলো সেগুলো কিন্তু দেখভাল করবে মাই ভারত পোর্টালটা, ঠিক আছে। এখানে তোমার ফলো করলে বুঝতে পারবে। আমি বিস্তারিত বিষয়টা বলবো। হয়তো অনেকে মনে হবে স্যার ট্রেনিংয়ের জন্য বলছেন, আরে দাঁড়াও, ওয়েট করো, অনেক কিছু বলার আছে। তারপরে দেখো, দ্য ইন্টার্নশিপ ইজ নাইদার এ জব নর এ অ্যাসুরেন্স অফ এ জব উইথ দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট। অর্থাৎ এখানে স্পষ্টত লেখা আছে যে এই যে ট্রেনিংটা দেওয়া হবে বা ইন্টার্নশিপ দেওয়া হচ্ছে, এটা না তো কোনো জব বা না তো জব দেওয়ার কোনো কথা বলা হচ্ছে। কিন্তু বলে রাখি, এইটা করে তোমাদের বেনিফিটটা কী হবে, এটা করলে তোমাদের কী কী লাভ হতে পারে সেই বিষয়টা বলবো। দেখো, প্রতিটা জিনিসেরই একটা করে ভালো দিক, একটা করে খারাপ দিক থাকে। এখানে একটা দিক তোমাদের বলবো। ফার্স্টে বলে দিই কী কী আর ডিটেলস আছে। দেখো, এখানে অ্যাটেন্ডেন্স দেখবে 75% অ্যাটেন্ডেন্স তোমার থাকতেই হবে, না থাকলে তোমাকে কিন্তু সার্টিফিকেট দেবে না। আচ্ছা, এবার তোমাদের বলে দিই এলিজিবিলিটি। দেখো, ফার্স্টে বলে দিই ইন্ডিয়ান হতে হবে, ভারতীয় হতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই 1 বছর হলেও, কম করে 1 বছর হলেও কলেজে পড়ে থাকতে হবে। কেউ যদি মনে করে স্যার আমি এইচএস পাস করেছি, আমি কি আবেদন করতে পারবো, কিন্তু কলেজে মানে জাস্ট ফার্স্ট ইয়ারে পড়ছি, বা আমি হয়তো ড্রপ আউট স্টুডেন্ট, বা আমি পড়তে ছেড়ে দিয়েছি, তারা কি পারবো? একদমই পারবে, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তবে যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকো তারাও পারবে, যারা পড়ছো তারাও পারবে, যারা হয়তো 1 বছর পরে ছেড়ে দিয়েছো তারাও পারবে, ঠিক আছে। এতগুলো কন্ডিশন দেওয়া হচ্ছে, দেখে নেবে নিজের মতো করে। এবার তোমাদেরকে আমি ডিটেলসটা বলছি একটা একটা করে। দেখো, ডিউরেশন অফ ইন্টার্নশিপ, কতদিনের ট্রেনিংটা হবে দেখে লেখা আছে 30 থেকে 45 দিনের একটা ট্রেনিং হবে। অর্থাৎ মাত্র কিন্তু এই 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাবে। ট্রেনিংটা হবে টোটাল 45 দিন লেখা আছে। দেখো, ম্যাক্সিমাম 45 দিনের মধ্যেই হবে এবং প্রতিদিন 8 ঘন্টা করে ডিউটি হবে, ঠিক আছে। মানে ডিউটি মানে কি, এখানে তোমাদের প্রতিদিন ট্রেনিং দেওয়া করাবে। ধরো MTS-এর কী কী কাজ, যারা BPS হয় তাদের কী কাজ আছে, ডাকসেবকদের কী কাজ থাকে। এবার এক একটা জোন ওয়াইজ তোমাদের ট্রেনিং দেবে। তো এবার এই যে ট্রেনিংয়ে যারা চান্স পাবে, সবাই কিন্তু চান্স পাবে না। এখানে আমি তোমাদের বেশ কিছু কথা বলবো, ওকে। তারপরে দেখো, আমি এবার তোমাদের বলেই দিই, না তো অনেকক্ষণ ধরে বলবো কখন বলবো। দেখো, এই ধরনের আপডেটগুলো কিন্তু অনেকেই মনে হবে যে ছোটোখাটো ব্যাপার, তো কী আছে, ট্রেনিংই তো আছে, ট্রেনিং করবো না। দেখো, এর আগে বেশ কিছুবার আমরা দেখেছি, যেমন অগ্নিবীরের ক্ষেত্রে এরকম হয়েছিল, 3 বছর 4 বছর জন্য নেবো, তারপর ছেড়ে দেবো। এখন কিন্তু সেটা পার্মানেন্ট করে নেওয়ার কথা বলছে, তোমরা সবাই শুনেছো। এছাড়াও আমি অন্যান্য যদি কোথাও বলি, ধরো রেলের ক্ষেত্রে কী হয়, রেলে যারা ট্রেনিং করে তাদেরকে ওই 1 বছর ট্রেনিং করে ছেড়ে দেয়, কিন্তু ট্রেনিং করার পর তাদের একটা রিজার্ভেশনের মধ্যে নিয়ে চলে এসেছি। যারা গ্রুপ ডি পদে আবেদন করবে তাদের কিন্তু সেক্ষেত্রে 20% কিন্তু রিজার্ভেশন থাকে। এরকম কিছু পলিসি বা এরকম কিছু বেনিফিট কিন্তু এখানেও পেতে চলেছো। তোমরা জানো, ভারতের মানে ডাকসেবক বা যে
যে ডাক বিভাগ আছে এখানে কিন্তু প্রতি বছর প্রচুর প্রচুর ভ্যাকেন্সি বেরোয়, যার জন্য কিন্তু অনেক ছেলেমেয়েরা কিন্তু আবেদন করে পায় না। তোমরা নিজেরাই দেখেছো জিডিএস বা এই সমস্ত পোস্টের ক্ষেত্রে কিন্তু প্রচুর বেশি কাট অফ থাকে, হাই কাট অফ, একদমই সত্যি কথা। তবে এগুলোর ক্ষেত্রে তো হয়তো হতে পারে পরবর্তীকালে তোমরা একটা বেনিফিট পেয়ে গেলে। যারা আমি বলবো যারা বেকার বসে আছো বাড়িতে, আমি বলবো যে অবশ্যই যেন এটা ইন্টার্নশিপটা করো। নেক্সট টাইম হয়তো কোনো না কোনো বেনিফিট পেয়ে যাবে, আমি তোমাদের পুরো ডিটেলসটা দেখিয়ে দেবো। নেক্সট টাইম আমি বলবো এর নেক্সট পার্টে তুমি কী বলবো না হচ্ছে কীভাবে ফর্মটা ফিল আপ করবে, এর আরও বিস্তারিত বিষয়গুলো বলবো আমি এই ভিডিওতে বলবো, বাট নেক্সট পার্টে আমি কী বলবো কীভাবে ফর্মটা ফিল আপ করবে, ঠিক আছে? তখন আর বলবে না স্যার ডিটেলসটা বলুন। তো এখানে আমি তোমাদের একটা করে পয়েন্ট বলি। দেখো ফার্স্ট অফ অল যেটা আমার মনে হয় এখানে লেখাও আছে রিল্যাক্সেশন দেওয়া হবে, অর্থাৎ পরবর্তীকালে যদি মনে করে এই বোর্ড বা যারা মেম্বার আছে, যারা মানে চেয়ারম্যান আছে, তারা যদি মনে করে যে এই ব্যাপারটা তারা আরও বেশি এগোবে, তার পরবর্তীকালে তারা কিন্তু নিতে পারে। আর দেখো ট্রেনিং মানে কিন্তু চাকরি নয়, কিন্তু অনেক জায়গায় কিন্তু ট্রেনিংয়ের পরবর্তীকালে কিন্তু তাদেরকে আগে নেয়, তাদেরকে কিন্তু ফার্স্টে প্রেফারেন্স দেয়। কারণ দেখো একটা যে ছেলে এক্সপিরিয়েন্স নেই যার মধ্যে, তাকে নিয়ে এসে কাজ শেখানো থেকে যে অলরেডি কাজ শিখে আছে তাকে দিয়ে কাজ করানো অনেক বেটার, তাই কি না? তো সেই রকমভাবেই কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে প্রতিটা জায়গাতেই কিন্তু এরকম অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং বা বিভিন্ন জায়গায় ট্রেনিং দিয়ে ছেলেমেয়ে নিয়োগ করে দিচ্ছে। তো সেইভাবে আমি বলবো যারা বসে আছো বা ভাবছো যে কোনো না কিছু করতেই হবে, আমি বলবো ভাই ফটাফট ফর্মটা ফিল আপ করো এবং এটা কিন্তু ট্রেনিংটা করে নাও। ট্রেনিংটা বেশি দিনের নয়, 1 থেকে 1.5 মাস নিজের জায়গা থেকে ট্রেনিং করতে পারছো, কোনো এক্সট্রা খরচও লাগবে না, বিনামূল্যে ট্রেনিং করতে পারছো। ট্রেনিং হয়ে গেলে একটা সার্টিফিকেট তো পাবে। নেক্সট টাইম কী হবে সেটা তোমরা পরেই বুঝতে পারবে, বিভিন্ন ভ্যাকেন্সি যখন বের হবে তখন তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে। তো যাই হোক একটা ট্রেনিংয়ের সুযোগ পাচ্ছ, আমি বলবো করে নাও, ঠিক আছে? পরে হয়তো এটার জন্যই পস্তাতে হবে। এর আগে মনে আছে সিভিল ভলেন্টিয়ারের জন্য অনেকেই তখন ফর্ম ফিল আপ কি তখন তো অনেকেই নিয়ে নিচ্ছিল, বাড়িতে বসে থেকে কাজ করছিল অনেকে, তো অনেকেই কিন্তু ভাবছিল স্যার এইসব কাজ করবো কেন, কিন্তু এখন কিন্তু সেই ভলেন্টিয়ারি কাজের জন্য সবাই কিন্তু পিছনে পড়ে আছে, কারণ এত সুযোগ সুবিধা গভর্নমেন্ট করে দিয়েছে প্রচুর, মানে এটা সরকারি চাকরি থেকে ছোটো কিছুই না। তো সেরকমভাবে প্রতিটা জায়গায় কিন্তু এরকমভাবে ছোটো ছোটো এই যে ভ্যাকেন্সিগুলো, ছোটো ছোটো যে অপরচুনিটিগুলো, এগুলো কিন্তু ইউজ করতে শেখো, পরবর্তীকালে অনেকটা বেনিফিট পাবে তার জন্য, ঠিক আছে? তো আশা করছি এই জিনিসটা মোটিভেশন দিতে পেরেছি। যারা বাড়িতে বসে আছেননি তাদের জন্য একদম বেস্ট, আমি তো বলবো করে রাখা ভালো, বসে থাকাতে তো কিছু করা অনেক বেটার, তো এটা করে রাখতে পারো। এবার আমি বলবো আর এই পুরো পিডিএফটা তোমার দেখাবো, অবশ্যই প্রত্যেকে কিন্তু দেখবে, লাইক করো, শেয়ার করো এবং বন্ধুর সাথে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? এরকম আপডেট কিন্তু সব জায়গায় পাবে না। তো চলো আমি দেখে দিচ্ছি পুরো পিডিএফটা, পুরো নোটিফিকেশনটা দেখে দিচ্ছি। দেখো বন্ধুরা, গাইডলাইনে লেখা আছে যে হার্নেসিং ইউথ পাওয়ার থ্রু পোস্ট অফিস, বিভিন্ন পোস্ট অফিস আছে তাদের মাধ্যমে কিন্তু এই যে ইন্টার্নশিপ বা ইন্টার্ন স্টুডেন্ট তাদের নিয়োগ হচ্ছে। এবার এটা নিয়োগ বলা ভুল, এটা ভর্তি হচ্ছে, এটাই বলা ঠিক হবে। দেখো মোডটা কি আছে, মাই ভারত পোর্টাল, এটা একটা গভর্নমেন্টের একটা পোর্টাল যেখান থেকে তোমাদের কিন্তু নিয়োগটা হচ্ছে বা এই যে ভর্তি প্রক্রিয়াটা চলছে। এবার বলে রাখি, দেখো টোটাল কিন্তু 1,65,000 পোস্ট অফিস আছে আমাদের গোটা ইন্ডিয়াতে, সে সমস্ত পোস্ট অফিসে কিন্তু এই নিয়োগটা হচ্ছে বা এই ভর্তি প্রক্রিয়াটা চলছে, ঠিক আছে? দেখো লেখা আছে বিভিন্ন পোস্ট অফিস বা তাদের যে বিভিন্ন নেটওয়ার্ক আছে সেই সমস্ত নেটওয়ার্কে তাদের কিন্তু এই যে প্রসেসটা এটা চলবে। এবার দেখো এটার অবজেক্ট কী রয়েছে বা এটা করে কি করবে, এটা কেন করছে, লেখা আছে যে হার্নেসিং ইউথ পাওয়ার থ্রু পোস্ট অফিস উইল সাপোর্ট ইন্ডিয়া পোস্টস ইনিশিয়েটিভ ইন দ্য এরিয়া অফ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। দেখো বিভিন্ন জায়গায় কি হয়, হয়তো সেই অর্থে যে লোকবল দরকার বা যে অর্থে যেরকম ম্যান পাওয়ার দরকার সেটা কিন্তু নেই, এত বড় আমাদের পোস্ট বা এত রিক্রুটমেন্টও হয়, তার ফলেও কিন্তু দেখা যায় অনেক জায়গায় কিন্তু লোকের অভাব থাকে বা সেখানে কিন্তু পর্যাপ্ত যে কর্মচারী সেটা কিন্তু থাকে না। তার জন্য একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে যেন একটা ফাইন্যান্সিয়াল, তোমরাও কিছু একটা ফাইন্যান্সিয়াল হেল্প পাও পরবর্তীকালে, বা ওদের যেন একটা এক কদম যেন ওরা এগিয়ে যেতে পারে বা ওদের যেন একটু হেল্প হয়, সেই জন্যই তোমাদের এই নিয়োগটা হচ্ছে, এটা ওদের প্রথম লক্ষ্য। দ্বিতীয় কি দেখো লেখা আছে ইন্টারাকশান উইথ ইয়ং স্কলার্স, যারা ইয়ং স্কলার্স, দেখো সবাই কিন্তু সুযোগ পাবে না, আবারও বলছি এখানে কিন্তু মেরিট বেসিসে কিন্তু নিয়োগটা হবে, অর্থাৎ কোনো পরীক্ষাও হবে না, কোথাও পরীক্ষা দিতে হবে না, জাস্ট যাবে তোমার মার্কস দেখবে তোমাকে কিন্তু নিয়ে নেবে। তো স্কলার্সদেরকে নেবে, যাকে তাকে কিন্তু নেবে না, ঠিক আছে? উইল প্রোভাইড নিউ আইডিয়াস অ্যান্ড রিসার্চ সাপোর্ট ফ্রম দ্য ফিল্ড অফ অ্যাকাডেমিক্স, অর্থাৎ তোমরা তোমাদের পড়াশোনার পাশাপাশি বা তুমি তোমার যে রিসার্চ বলো বা অনেক কাজ থাকে, সেই কাজের ফাঁকা তুমি কিন্তু একটা নতুন এক্সপিরিয়েন্স গেইন করতে পারো, সেটাই বলা হয়েছে। তবে এখানে একটা জিনিস আমি দেখলাম যে কোনো স্টাইপেন্ড কিন্তু লেখা নেই, অর্থাৎ ট্রেনিং চলাকালীন অন্যান্য জায়গায় স্টাইপেন্ড দেয়, হয়তো কিছু টাকা স্টাইপেন্ড দিল, 200 টাকা, 2,000 টাকা, 4,000 টাকা, সেরকম কিন্তু কোথাও পেলাম না। তো আমার মনে হয় না এখানে কোনো স্টাইপেন্ড বা কোনো টাকা পয়সা পাবে, কিন্তু
যাই হোক, করে রাখাটা ভালো, আমি এটা বলবো, বারবার একই কথা বলছি, কারণ এই জিনিসগুলো সবসময় কিন্তু আসে না। এটা আমি এরকম ফার্স্ট টাইমই দেখলাম, এর আগে তো দেখিনি। SBI হয় একটা, SBI অনেকেই ফর্ম ফিল আপ করে, সেখানে কিন্তু টাকাও পাওয়া যায়, কিন্তু এইখানে টাকা দিচ্ছে না। বাট আমার মনে হয় এটা কোনো না কোনো কাজে তো অবশ্যই দেবে, তা নাহলে তো এমনি দেবে না। সরকার অনেক ভেবেচিন্তে কিন্তু এই সমস্ত পদক্ষেপগুলো নেয়। আচ্ছা, এবার দেখো লেখা আছে, ইয়ং এঙ্গেজড অ্যাজ ইন্টার্নস ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট ইনক্লুডিং দ্য পোস্টাল ডাইরেক্টরেট অ্যান্ড পোস্টাল সার্কেলস উইল গেট এক্সপোজিওর অফ টু গভর্নমেন্ট ফাংশনস। তারপরে দেখো, পার্টিকুলারলি ইন দ্য এরিয়াজ অফ সিটিজেন সেন্ট্রিক সার্ভিস ডেলিভারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। অর্থাৎ তোমাদের যে পার্শ্ববর্তী যে সমস্ত রিজিয়নগুলো আছে সেখানেই কিন্তু তোমাদের এই নিয়োগটা হবে। তোমাদের বেশি দূরও যেতে হবে না, যে অন্য জায়গায় চলে যেতে হবে বা দিল্লি মুম্বাই চলে যেতে হবে সেখানে গিয়ে করবে না, নিজের জায়গাতেই বসে করো, তোমার নিজেরও ফাইন্যান্সিয়াল হেল্প হবে, প্লাস হচ্ছে পোস্টেরও একটা কিন্তু কাজের কাজ হবে, তাদেরও কিন্তু বেশ বেনিফিট হবে। এই বিষয়গুলো লেখা আছে, এগুলো তাদের এলিজিবিলিটিতে যেটা বলা সেটা বলে দিয়েছি, একবার দেখে নেবেন নতুন করে। আচ্ছা, ডিউরেশন এটাও বলে দিয়েছি, কত দিনের ডিউরেশন। এবার অ্যাপ্লাই প্রসেসটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, একদম স্টেপ বাই স্টেপ অনলাইন অ্যাপ্লিকেশনটা বলে দেবো। সিলেকশন প্রসেসটা দেখে নিতে পারছো, যে দ্য ডাইরেক্টরেট অফ ডিপার্টমেন্ট অফ পোস্ট, এরা কিন্তু এটা এই যে পুরো প্রসেসটা দেখবে, ঠিক আছে। তারা কিন্তু অবশ্যই সেই নাম্বার হিসাব করে তারপরে একটা স্কোর বার করে তারপর তাদের ফাইনালি একটা ট্রেনিংয়ের জন্য শিডিউল বার করবে, ঠিক আছে। সেইভাবে তোমাদের কিন্তু এই প্রোগ্রামটা হবে। তো দেখতে পাচ্ছ এরকমভাবে তাদের সিলেকশন প্রসেস আছে। পোস্টাল সার্কেলস, রিজিয়নস, বিভিন্ন রকম সার্কেলস রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রচুর সার্কেল রয়েছে, তো সেগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। এগুলো এখনই কিছু বলা সম্ভব নেই, যখন ফর্ম ফিল আপ করবো তখন বলতে পারবো যে কোন কোন রিজিয়ন আছে, কী কী সার্কেল আছে, তবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল নাম আছে, ঠিক আছে। আচ্ছা বেশ, তো চলো এরকমভাবে দেখিয়ে দিচ্ছি পুরো বিষয়টা। তো নিজের মতো করে পিডিএফটা দেখে নিতে যদি চাও, তাহলে দেখো ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করো, পিডিএফটা পেয়ে যাবে, অবশ্যই সেটা ডাউনলোড করে দেখে নেবে নিজের মতো করে। এবং জোর জবরদস্তিতে কিছু নেই, যদি তোমার অন্য কোনো কাজের সাথে যুক্ত থাকো তাহলে কিছু বলার নেই, কিন্তু যদি তুমি চাও নতুন এক্সপিরিয়েন্স গেইন করতে, পোস্টের সাথে কাজ করতে, আর হতে পারে এটা ট্রেনিং, কিন্তু নেক্সট টাইম কিছু না কিছু তো হবেই, তাছাড়া এমনিতেও তোমাদের ট্রেনিং করিয়ে লাভ নেই, তো কিছু না কিছু তো আছে, বা কিছু না কিছুতে তাদের পরিকল্পনা রয়েছে, সেটা কি এটা আরও পরবর্তীকালে বোঝা যাবে, বা তোমার একজনের যখন ট্রেনিং হয়ে যাবে, একটা ব্যাচ যখন শেষ হবে, তখন বোঝা যাবে যে তাদের কী হচ্ছে বা অ্যাকচুয়াল ব্যাপারটা কী হচ্ছে, ঠিক আছে। তো বসে থাকার থেকে আমি বলবো যে করে রাখো, ঠিক আছে। এটা সব থেকে আমার মনে হয় উপযুক্ত একটা ব্যাপার, আর এটা অনেকে জানেও না যে পোস্ট অফিসে এরকমভাবে একটা ট্রেনিং চলছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, নমস্কার।